বাঙালি শুধু কবিতা আর আবেগের জাতি নয়, বাঙালি একসময় পুরো ভারতের ভিজুয়াল ইম্যাজিনেশন কন্ট্রোল করত। এই বাংলাই তৈরি করেছে এমন কিছু চিত্রকর যারা ক্যানভাসে শুধু ছবি আঁকেননি, তারা সিভিলাইজেশন, রিবেলিয়ন, স্পিরিচুয়ালিটি আর মানুষের গভীরতম ইমোশনকে ইমর্টাল করে তুলেছেন। আজ জানবেন বাংলার জন লেজেন্ডারি পেইন্টারের কথা, যাদের আর্ট শুধু মিউজিয়ামে নেই, এখনও বেঁচে আছে বাঙালির কালেকটিভ কনসাসনেসে। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছবি ফেস সিরিজ বা আনটাইটেলড এক্সপ্রেশনিস্ট ওয়ার্কস। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি ছিলেন ইম্যাজিনেশনের এক কমপ্লিট ইউনিভার্স। জীবনের শেষ দিকে তিনি পেইন্টিং শুরু করেন, কিন্তু অ্যাস্টনিশিংলি দ্রুত নিজের কমপ্লিটলি ইউনিক ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। তার ছবিতে দেখা যায় ডিস্টর্টেড ফেস, মিস্টিরিয়াস ক্রিচার, অ্যাবস্ট্র্যাক্ট ফর্ম এবং সাবকনশিয়াস মাইন্ডের অদ্ভুত পোয়েটিক ডার্কনেস। তিনি একাডেমিক রিয়ালিজম ফলো করেননি, বরং ইনস্টিংক্ট, রিদম এবং সাইকোলজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে আর্ট সৃষ্টি করেছেন। রবীন্দ্রনাথের পেইন্টিংয়ে সিভিলাইজেশনের লোনলিনেস, ড্রিম এবং মানুষের ভিতরের আননোন সেলফ ফুটে ওঠে। তার আর্ট যেন পোয়েট্রির ভিজুয়াল শ্যাডো। আজও বিশ্বজুড়ে আর্ট হিস্টোরিয়ানরা মনে করেন তিনি ছিলেন 20th সেঞ্চুরির অন্যতম অরিজিনাল আর্টিস্টিক মাইন্ড। অবনীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছবি ভারত মাতা। অবনীন্দ্রনাথ ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্টের আর্কিটেক্ট। তার ভারত মাতা শুধু পেইন্টিং নয়, এটি ছিল অ্যান্টি কলোনিয়াল কালচারাল ন্যাশনালিজমের ভিজুয়াল ম্যানিফেস্টো। তিনি ভারতীয় শিল্পকে পাশ্চাত্য ইমিটেশন থেকে মুক্ত করেন। যামিনী রয় বিখ্যাত ছবি কৃষ্ণা অ্যান্ড বলরাম। যামিনী রায় বেঙ্গলি ফোক ট্র্যাডিশনকে মডার্ন আর্টের ভাষায় পুনর্জন্ম দিয়েছিলেন। তার ছবিতে কালীঘাট পট, গ্রামীণ রং এবং সিম্পলিফাইড হিউম্যান ফর্ম এক অসাধারণ ভিজুয়াল আইডেন্টিটি তৈরি করে। তিনি প্রমাণ করেছিলেন ইউরোপিয়ান রিয়েলিজম ছাড়া ভারতীয় শিল্পও ইউনিভার্সাল হতে পারে। নন্দলাল বসু বিখ্যাত ছবি হারিপুরা পোস্টার্স। নন্দলাল বসু ভারতীয় লোকজ জীবনকে ফাইন আর্টের মর্যাদা দেন। তার আর্ট ছিল সিম্পলিসিটি, রিদম এবং ইন্ডিজিনাস এস্থেটিক্সের সেলিব্রেশন। ভারতের সংবিধানের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টের অলঙ্করণও তার হাতে তৈরি। অমৃতা শেরগিল বিখ্যাত ছবি থ্রি গার্লস। অমৃতা শেরগিলকে অনেকেই মডার্ন ইন্ডিয়ান আর্টের পায়োনিয়ার বলেন। তিনি ইউরোপিয়ান মডার্নিজম এবং ভারতীয় বাস্তবতাকে এমনভাবে মিশিয়েছিলেন যা ভারতীয় চিত্রকলাকে কমপ্লিটলি নতুন ভাষা দেয়। তার ছবিতে ভারতীয় নারীর লোনলিনেস, সাইলেন্স এবং ইনার ইমোশন গভীরভাবে ফুটে ওঠে। তিনি ভারতীয় মডার্ন আর্টের এন্টায়ার ডিরেকশন বদলে দেন। জাইনুল আবেদিন বিখ্যাত ছবি ফ্যামিন স্কেচেস। জয়নুল আবেদিন ক্ষুধার্ত বাংলার অ্যাগনিকে কাগজে ইমর্টাল করেছিলেন। তার ফ্যামিন স্কেচেস মানব সভ্যতার বিরুদ্ধে হাঙ্গারের ইন্ডাইটমেন্ট। তিনি ছিলেন আর্টের মাধ্যমে প্রতিবাদের এক ভয়ঙ্কর শক্তি। গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ছবি রেলম অফ দি অ্যাবসার্ড। গগনেন্দ্রনাথ ছিলেন বেঙ্গলি মডার্নিজমের এক্সপেরিমেন্টাল জিনিয়াস। তিনি ক্যারিকেচার, কিউবিজম এবং স্যাটায়ারকে ভারতীয় শিল্পে নতুন মাত্রা দেন। তার আর্ট ইন্টেলেকচুয়াল আইরনিতে ভরপুর। সোমনাথ হোরের শিল্প মানুষের সাফারিংয়ের আর্কিওলজি। তার উন্ড সিরিজ যুদ্ধ, দুর্ভিক্ষ ও অপারেশনের ফিজিক্যাল মেমোরি হয়ে আছে। তার মিনিমালিজম ছিল ডিপলি পলিটিক্যাল। সুনীল দাস বিখ্যাত ছবি হর্স সিরিজ। সুনীল দাসের ঘোড়া শুধু অ্যানিম্যাল নয়, র এনার্জি, ম্যাসকুলিনিটি এবং এক্সিস্টেন্সিয়াল ফ্রিডমের প্রতীক। তার ব্রাশস্ট্রোক ছিল এক্সপ্লোসিভ এবং ইন্টেন্সলি ইমোশনাল। গণেশ পাইন বিখ্যাত ছবি দি অ্যাসাসিন। গণেশ পাইনের আর্ট যেন বেঙ্গলি গথিক লিটারেচারের ভিজুয়াল ফর্ম। তার ছবিতে মৃত্যু, লোনলিনেস এবং সাবকনশাসের ডার্ক পোয়েট্রি ফুটে ওঠে। তিনি ছিলেন ইম্যাজিনেশনের অ্যালকেমিস্ট। প্রকাশ কর্মকার বিখ্যাত ছবি ল্যান্ডস্কেপ সিরিজ। প্রকাশ কর্মকার কালারের মাধ্যমে কেয়স ও বিউটির সংঘর্ষ দেখিয়েছেন। তার আর্ট ইন্টেন্সলি সেন্সুয়াল এবং ইমোশনালি চার্জড। তিনি বেঙ্গলি কন্টেম্পোরারি আর্টে বোল্ড এক্সপ্রেশনিজমের মুখ।
এস এম সুলতান, বিখ্যাত ছবি পেজেন্ট সিরিজ। এস এম সুলতান বাংলার কৃষককে মিথিক হিরোর উচ্চতায় নিয়ে গেছেন। তার কৃষকরা শুধু শ্রমিক নয়, সিভিলাইজেশনের ক্রিয়েটার। তার আর্ট রুরাল বেঙ্গলের এপিক ডিগনিটিকে ইমমর্টাল করেছে। এই শিল্পীরা শুধু ছবি আঁকেননি, তারা বাংলার ইম্যাজিনেশন ডিজাইন করেছেন। তাদের ক্যানভাসে আমরা দেখি বাংলার হাঙ্গার, স্পিরিচুয়ালিটি, রিবেলিয়ন, ফোকলোর, পলিটিক্স, লোনলিনেস এবং মানুষের অদম্য জীবন শক্তি। তাই মনে রাখবেন, একটা জাতিকে বুঝতে হলে শুধু তার ইতিহাস পড়লেই হয় না, তার আর্টও দেখতে হয়। কারণ একজন চিত্রকর শুধু ছবি আঁকেন না, তিনি পুরো সময়ের ইমোশন, ফিয়ার, ড্রিম আর সিভিলাইজেশনকে ক্যানভাসে বন্দি করে রাখেন। আর বাংলার এই শিল্পীরা প্রমাণ করেছেন, বাঙালির ইম্যাজিনেশন শুধু সাহিত্যেই নয়, রং, রেখা আর নীরবতার মধ্যেও পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করুন এমন মানুষের সঙ্গে যারা এখনও বিলিভ করে আর্ট শুধু ডেকোরেশন নয়, আর্ট হচ্ছে সিভিলাইজেশনের সোল।